আলোচক এবং আমার একেবারে কৃতিত্ব স্যার এখানে আছেন, যিনি অত্যন্ত পরিচিত বিষয়ে, ডক্টর আব্দুর রব স্যার। অনেকগুলো বিষয় নিয়ে কথা হচ্ছে। আসলে এখানে কয়েকটা বিষয়, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা বিষয়গুলা। আমরা ইতিমধ্যে আমাদের উপজাতি বা আমাদের পার্বত্য জেলার ভাই চমৎকার বলেছেন, আমরা যদি জাতিসংঘ বলে এলিয়ন, তাহলে কি আমরা এলিয়ন? আসলে না। আমরা যারা বাংলাদেশে বাস করি, জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা বাংলাদেশি, বাংলাদেশের মানুষ হিসেবেই আমরা বেঁচে থাকতে চাই। আমরা ৭১-এর স্বাধীনতায় জীবন দিয়েছি, ২৪-এর আন্দোলনে জীবন দিয়ে একটি সুখী সমৃদ্ধি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। এই ধারা বাংলাদেশের সকল এলাকায় অব্যাহত থাকবে আমি বিশ্বাস করি। বাংলাদেশের দুটি রাজনৈতিক দলের দুইজন একেবারে শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এখানে আছে, তাদেরকে আমরা বলতে চাই আমরা সাম্যের বাংলা। আদিবাসী আমরা কেন বলি, আমরা কেন বলি? প্রাচীন কাল থেকেই যদি কেউ তার আকৃতি, ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে ধারণ করে, তাহলে আমরা বলছি তারা আদিবাসী। আসলে কি জাতিসংঘে কেন এখন এসে এই বিংশ শতাব্দীতে এসে আদিবাসী শব্দ উল্লেখ করে আমাদের মধ্যে একটি বৈপরীত্য অবস্থা তৈরি করে দিয়েছে? আপনারা যদি কখনো দেখেন, একটু প্রাচীনকালে যাই, আরাকান কাহিনী, যেকে আমরা বলি ডেঙ্গা দি আরেং পোয়াস, একটা বই আছে আরাকান কাহিনী, এবং আরেকটি বই আছে চুইজংকা থং আরাকান ইতিবৃত্ত। সেখানে কিন্তু চমৎকারভাবে এই ভাষা, সংস্কৃতি, কালচার, এভরিথিং এটি উল্লেখ করা হয়েছে। এখানে একজন আর্মি পার্সন, কর্নেল প্রেয়রি, 1118 থেকে 1119 সালের মধ্যে এই বইটি উনি লিখেছিলেন। সেখানে কিন্তু এটি বর্ণনা আছে। সুতরাং আমরা ওই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। আমরা এখানে বাস করি, এই যে জাতিগুলো, আপনি যদি আরেকটা বই আপনারা দেখেন, ত্রিপুরার ইতিবৃত্ত, রাজা ধর্মমাণিক্যের সময় যে বইটি লিখিত হয়েছিল, সেখানে 1787 সালের 24শে জুন সেখানে বর্ণনা দিয়েছেন যে আসলে এই জাতি বা উপজাতি যাদেরকে আমরা বলতে চাই, তারা কোথা থেকে এসেছেন। তারা কি ত্রিপুরা থেকে এসেছেন, না আমাদের এই যে ভারত থেকে এসেছেন, না চাকমারা মায়ানমার থেকে এসেছেন, সেই অনেক সুন্দর করে সেখানে বর্ণনা দেওয়া আছে। সুতরাং এই যে আমরা যখন শান্তি চুক্তি করলাম 1997 সালের 2 ডিসেম্বর, তখন কিন্তু এখানে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনো শব্দই ব্যবহার করা হয় না, সেখানে ব্যবহার করা হয়েছে উপজাতি। তাহলে আজকে কেন এই কাহিনীগুলো আমাদেরকে আলোচনা করতে হচ্ছে এক পর্যায়ে এসে আমাদের জাতীয় সেমিনারের মাধ্যমে? 1900 সালে যখন হিল ট্যাক্স আইন হয়েছিল ব্রিটিশ, সেই হিল ট্যাক্স আইনের মধ্যেই আবার কিন্তু সংজ্ঞায়িত করা আছে। 1941 সালে যখন আমরা আজও বলি ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের যেই মিটিংটা লন্ডনে হয়েছিল, আমরা বলি সেই ষড়যন্ত্র শুরু হলো পার্বত্য চট্টগ্রাম নিয়ে। এবং 1760 সাল পর্যন্ত এই পার্বত্য চট্টগ্রাম বলে কিছুই ছিল না, এটি চট্টগ্রামের অন্তর্ভুক্ত ছিল। 1860 সালে এসে এটি চট্টগ্রামকে বিভক্ত করে পার্বত্য চট্টগ্রাম তৈরি করা হলো, 3টা সার্কেল তৈরি করা হলো। আমার সম্মানিত ভাইরা বলেছেন 3টা সার্কেল, সেখানে মগ সার্কেল, মারমা সার্কেল, চাকমা সার্কেলগুলো তৈরি করা হলো। সুতরাং এই যে ইতিহাস একটা আমাদের মধ্যে আছে, আমরা সেটি নিয়ে হয়তো দীর্ঘ আলোচনার রাখে। তাহলে আদিবাসী ক্ষুদ্রবাসীতে আমরা কোনো বিভক্ত তৈরি না করে আজকে যেই সময়টা এসেছে সবাই মিলে এ বাংলাদেশ। আমি চিটাগং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি একাধিকবার পার্বত্য চট্টগ্রামে আমি আক্রান্ত বলবো না, আমরা অ্যাটাক প্রাপ্ত হয়েছি, এবং বারবার আমরা আলোচনা করতে গেছি। সেখানে আমরা আসলে দেখেছি গুটি কয়েক মানুষ, খুব গুটি কয়েক মানুষ, সবাই না। আজকে যে 6টা গোষ্ঠী সেখানে আছে, আপনার জেএসএস বলেন, ইউপিডিএফ বলেন, আরএসএস বলেন, আজকে কুকিচিন বলেন, এরা একটা আসলে সন্ত্রাসী স্টাইলে চাঁদাবাজি, দোকানপাট, ব্যাংক, আপনি যে এই মুহূর্তে যান বিভিন্নভাবে তারা চাঁদাবাজি করতেছে। সুতরাং এই অংশটাকে তারা যত না বেশি তাদের অধিকার আদায়ের জন্য কথা বলে, তার চেয়ে অনেক বেশি রাজনীতির কথা বলে। তাদের আর্থসামাজিক যদি দেখেন, ম্যাক্সিমামই ওই 43-76 না, আমি বলি যে 2 থেকে 3% মানুষ তারা হাইলি ইকোনমিকে ডেভেলপমেন্ট করেছে। আজকে সন্তু লারমা আমেরিকায় বাড়ি বানায়, লন্ডনে বাড়ি বানায়, কয়েকদিন আগে দেখেন তার নাতি উদ্ধত্তপূর্ণ বক্তৃতা দিয়েছেন
জাতিসংঘে। তাহলে তারা এই একেবারে উপজাতিদের যারা অত্যন্ত নিরীহ, যারা অত্যন্ত সৎ, যারা অত্যন্ত সাধারণ, তাদেরকে ব্যবহার করে এটি একটি রাজনৈতিক পরিমণ্ডলে নিয়ে গেছে। আপনারা জানেন যখন স্নেহ কুমার চাকমা এবং কামিনী রায় চাকমা, হয়তো অনেকেই নামগুলো জানি, আফটার ডিভিশন অফ সাবকন্টিনেন্ট 1945-46 সালে তারা কিন্তু স্নেহ কুমার চাকমা, যিনি কিন্তু বাংলাদেশের এই বিভক্তটাকে, পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের অংশ হিসেবে মেনে নেয় নাই, এবং তারা কি করলো 1945 সালে তারা পাহাড়ি সমিতি 46 সালে তৈরি করেছিল। 47 সালের 14 আগস্ট স্নেহ কুমার চাকমা রাঙামাটিতে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা তখন অবস্থান নিয়েছিল। এই স্নেহ কুমার তাদের ধারাবাহিকতায় পাহাড়ি অশান্ত একটি পরিবেশ তৈরি হয়েছে। এখন এই অবস্থা থেকে আমরা যদি 1972 সালের যখন আওয়ামী লীগ নেতা চারু বিকাশ চাকমা বঙ্গবন্ধু পার্লামেন্ট যে বললেন যে আমরা উপজাতি, আমরা আমাদেরকে অধিকার প্রতিষ্ঠা করা হোক, তখন সেটি লেখার মধ্যে এসেছে বিভিন্নভাবে তারা প্রেসারাইজ করার সৃষ্টি করেছে। পরবর্তী মানবেন্দ্র লারমা, সন্তু লারমা তার ধারাবাহিকতা সেটি অব্যাহত রেখেছে। এখন কুপি সিং সহ অনেকেই নতুনভাবে সেই জায়গায় যোগ দিয়েছে। আমরা যে একটুখানি জাতীয় নিরাপত্তার কথা বলি, ভোট রাজনীতির কথা বলি, দেখেন আমরা এমন একটা জায়গায় অবস্থান করি, 30 সেকেন্ড এমন এক জায়গায় অবস্থান করি যেই জায়গা থেকে আগামী বিশ্বকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যারা রাজনীতিবিদ আছেন, আমাদের সেন্ট মার্টিন এমন একটা জায়গায়, আপনারা একটু জেনে রাখবেন যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা আমরা অবস্থান করি। আজকে পৃথিবীর যে মারণাস্ত্র, যে রাজনীতি, যে সামরিক অস্ত্র আছে, তা দিয়ে যদি সেন্ট মার্টিনে কোনো ঘাঁটি করা যায়, তাহলে পূর্বে 5000 কিলোমিটার এবং পশ্চিমে 5000 কিলোমিটার সেন্ট মার্টিন থেকে নিয়ন্ত্রণ করা যায়। 1948-এর 14ই মে হাইফা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে ইসরায়েল যেই খেলা অবতীর্ণ হয়েছিল, একই ধরনের খেলা তৈরি হচ্ছে সেন্ট মার্টিনকে নিয়ে, আমাদের এই পার্বত্য জেলাকে নিয়ে। 1912 সালের 19 এপ্রিল হিলারি